আদালতে যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে তখনই রাজ্যের কাছে শিক্ষকদের যাবতীয় নথি চাওয়া হবে। সেই কারণে কারা টেট দেবেন তার তালিকা তৈরি করে রাখা হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। সুপ্রিম নির্দেশে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 90,000 শিক্ষকের জন্য টেট পরীক্ষার প্রস্তুতি। তো এরকম একটি প্রতিবেদন অনলাইন নিউজ পত্রিকা বাংলা নিউজ দুনিয়ায় পরিবেশিত হয়েছে। সেখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকার চাকরি এখন প্রশ্নের মুখে। চাকরি হারানো বা নতুন করে টেট পরীক্ষা দেওয়ার এই দুশ্চিন্তায় শিক্ষক মহলে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। রাজ্য সরকার একদিকে যেমন এই রায়ের পুনর্বিবেচনার জন্য অর্থাৎ রিভিউ পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তেমনি অন্যদিকে একটি নতুন শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতিও সেরে রাখছে। সুপ্রিম কোর্টের রায় এবং 90,000 শিক্ষকের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা অনুসারে যদি রায় পুরোপুরি কার্যকর হয় তাহলে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরি হারাতে হতে পারে অথবা তাদের নতুন করে টেট পরীক্ষা দিতে হতে পারে। গত মাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসি এর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ সমীক্ষাতেও এই তথ্য উঠে এসেছে যে 90,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাকে এই পরিস্থিতিতে টেট পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই সংকটের মূল দিকগুলি: শিক্ষক সংখ্যা প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা এই রায়ের সরাসরি প্রভাবের আওতায় আছেন। আইনি পদক্ষেপ: রাজ্য সরকার কালীপুজোর উৎসব পর্বের পরেই সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশন জানাতে চলেছে। প্রস্তুতি শুরু। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য শিক্ষা দপ্তর বিকল্প ব্যবস্থা হিসাবে নতুন টেট পরীক্ষার আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যের দ্বিমুখী রণনীতি, আইনি লড়াই এবং পরীক্ষার প্রস্তুতি। শিক্ষা দপ্তর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথায় সরকার দুদিক থেকেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। প্রথমত আবেদন করা হবে, দ্বিতীয়ত যদি শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার পরিস্থিতি তৈরি হয় তার জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, আদালতে যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে তখনই রাজ্যের কাছে শিক্ষকদের যাবতীয় নথি চাওয়া হবে। সেই কারণে কারা টেট দেবেন তার তালিকা তৈরি করে রাখা হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। এই প্রস্তুতিমূলক সমীক্ষার রিপোর্ট সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এর আগে উত্তরপ্রদেশ সরকারও এই ধরনের রায়ের জন্য রিভিউ পিটিশন দাখিল করেছিল। আবার তামিলনাড়ু সরকার সামনের বছর 3 দফায় টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের এই দ্বিমুখী কৌশলকে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।